হ্যালো বন্ধুরা, টেকনো ল্যাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমরা এই চ্যানেলে শিখব বিভিন্ন নতুন নতুন জিনিস, সার্কিটের ব্যাপারে, টেকনোলজি এবং বিভিন্ন অ্যাপসের ব্যাপারে, যেগুলো আপনাদের ফোনে থাকলে আপনারা খুবইভাবে উপকৃত হবেন। সো কী সেইগুলো আমরা এই চ্যানেলে শিখব। তো প্লিজ নতুন বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা সবসময় বাংলায় বলি এবং বাংলা চ্যানেলকে এগিয়ে রাখতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে। এবং পাশে যে বেল আইকনটা আছে ওর উপরে ক্লিক করুন এবং অলের উপরে ক্লিক করুন, যাতে এই বাংলার চ্যানেলটাকে আমরা নতুন নতুন যখনই কোনো ভিডিও ছাড়বো টেকনো ল্যাব থেকে, তখনই বন্ধুরা আপনারা সবার প্রথমে দেখতে পাবেন, ঠিক আছে। এবং বন্ধুরা, আমরা প্রত্যেকটা কথা বাংলায় বলি, সুতরাং যদি আপনারা ভালো লেগে থাকে চ্যানেলটাকে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করুন। এবং যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে শেষ অবধি দেখবেন এবং ভিডিওটা একটা লাইক দেবেন, ঠিক আছে। এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে, কারণ আপনাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে, আমরা আরও মোটিভ পাই ভালো ভালো ভিডিও বানানোর জন্য। সো বন্ধুরা, আজকে আপনারা থাম্বনেইল প্লাস টাইটেল দেখে তো বুঝেই গেছেন আমি আজকে কী নিয়ে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, আপনারা ফোনের কিবোর্ডে আপনারা নিজেদের ফটো লাগাতে পারবেন। সেটা কী করে বেশি না কথা বলে শেখা যায়। তো তার জন্য বন্ধুরা আপনাদের একটা অ্যাপের দরকার হবে। সেই অ্যাপটা আমি কোথা থেকে ডাউনলোড করতে হবে আমি আপনাদের শিখিয়ে দেবো প্রতিবারের মতন। তো আমি দেখাচ্ছি সেই অ্যাপটা, এরকম এটা সেই অ্যাপটা। হ্যাঁ, সো জাস্ট কিছু না, উপরে ক্লিক করবেন এবং ক্লিক হওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম বলে আছে একটা এনেবল কি। হ্যাঁ, এবং বন্ধুরা আমি একটা কথা বলে রাখি যে আপনারা যদি কোনো অ্যালাউ চায় সেই অ্যালাউগুলো পড়ে নেবেন, পড়ে নিয়ে সেগুলোকে অ্যালাউ করবেন, ঠিক আছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এনেবল কি লেখা আছে। জাস্ট কিছু না, এনেবল কির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এটা নিয়ে চলে যাবে হচ্ছে আপনাদের একটা স্টেপে। সেই স্টেপটা হচ্ছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন একটা এরপরে ক্লিক করতে হবে যে মাই ফটো কিবোর্ড আছে, কিবোর্ড আছে। হ্যাঁ, জাস্ট ওপরে ক্লিক করবেন, দিয়ে নিচে চলে আসবেন। নিচে এসে দেখবেন একটা ওকে বলে লেখা আছে, এটা পড়ে নেবেন, যেটা কি বলতে চাইছে সেটা পড়ে নিয়ে ওকে করে দেবেন। ওকে করার পর একবার ওকে করতে হবে, সে ওকেটা করে দেবেন, ঠিক আছে। করে দেওয়ার পর আপনারা ব্যাক করে চলে আসবেন। সো জাস্ট ব্যাক করে চলে আসার পর আপনাদের আর একটা অ্যাক্সেস চাইবে, কারণ এটা আপনাদের সুইচ করতে বলবে, বোর্ডটাকে মানে চেঞ্জ করতে বলবে, ঠিক আছে। এরকম জাস্ট এর উপরে ক্লিক করবেন। এবার ক্লিক করার পর বলতে হয়েছে যেরকম চেঞ্জ কিবোর্ড, মাই ফটো কিবোর্ডের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। জাস্ট এর উপরে ক্লিক করে দিলেন, ব্যাস হয়ে গেল। আপনাদের টোটালি যা সেটিংস আছে সেগুলো হয়ে গেল। এবার বন্ধুরা, আপনার যদি এরপরেও যদি কোনো রকম অসুবিধা হয়, যা না চাইছেন না যে অ্যাপটা ব্যবহার করতে বা কোনো একটা বন্ধ করে রাখতে চাইছেন, জাস্ট কী করবেন, উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন বলে দেখতে পাচ্ছেন একটা অপশন লেখা আছে যে এনেবল কিবোর্ড, ঠিক আছে। এনেবল কিবোর্ডের উপরে জাস্ট কিছু না, আপনারা দেখতে পাচ্ছেন দাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা সেই অ্যাভেলেবেল ভার্চুয়াল কিবোর্ডের ওখানে চলে গেছি। এখান থেকে চাইলে আপনারা এখন এটা এরকম করে বন্ধ করে দিতে চাইবেন, বন্ধ করে দিতে পারবেন, ঠিক আছে। সো বন্ধ করে দেবেন বা বন্ধ নাও করতে পারেন, অসুবিধা নেই। বন্ধুরা পরের স্টেপে চলে যাচ্ছি। পরের স্টেপটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন লেখা আছে সিলেক্ট কিবোর্ড, ঠিক আছে। এই সিলেক্ট কিবোর্ডের উপর আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে মাই ফটো কিবোর্ড। এবার এখানে কী হবে বন্ধুরা, এটা এখান থেকে আপনারা করতে পারবেন, সুইচ করতে পারবেন, ঠিক আছে। সিলেক্ট কিবোর্ড সুইচ করে দিয়েছি আমি এখানে, দেখতে পাচ্ছেন মাই ফটো কিবোর্ড যেটা আমি চাইছিলাম। এটা না করলে কিন্তু হবে না বন্ধুরা, এটা খুব গুরুত্বপূর্ণ। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এই অ্যাড ল্যাঙ্গুয়েজের উপরে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেক ভাষা আছে বন্ধুরা। ম্যাথ দেখানোর জন্য আপনাদের একটা দেখাচ্ছি যে ইংলিশ লেখা আছে, এখানে জাস্ট ক্লিক করবেন, এর উপরে এনেবল হয়ে যাবে। জাস্ট আবার ক্লিক করবেন, ডিসেবল হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। এবার জাস্ট একটা দেখতে পাচ্ছেন একটা অপশন আছে এখানে সেট ব্যাকগ্রাউন্ড বলে, সেট ব্যাকগ্রাউন্ড আছে। জাস্ট কিছু না, এর উপরে ক্লিক করবেন, সেট ব্যাকগ্রাউন্ড, ওকে। জাস্ট সে ব্যাকগ্রাউন্ড আছে এখানে। আপনাদের যে প্রোফাইলটা আছে, সে আপনি যে ছবিটা চাইছেন সেটা যদি আগে থেকে সেট করে থাকেন তাহলে সেটা আপনাদের সামনেই চলে আসবে। অথবা কি হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান থাকবে, একটা হচ্ছে গ্যালারি আর একটা হচ্ছে ক্যামেরা, ঠিক আছে। সো কী করবেন বন্ধুরা, আপনারা এখানে যে গ্যালারিতে রয়েছে, গ্যালারি থেকে তুললে আপনারা গ্যালারিতে যদি কোনো ফটো থেকে থাকে সেখান থেকে আপনারা ফটো তুলে নিতে পারবেন। অথবা এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা বলে অপশান আছে,
সে ক্যামেরা থেকেও আপনারা ছবি তুলে নিতে পারবেন। ঠিক আছে, সো আমি গ্যালারির উপরে ক্লিক করছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা গ্যালারির মধ্যে চলে এসেছি। সে গ্যালারির মধ্যে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক ছবি, আপনারা যেটা পছন্দ মতন ছবি আপনারা সিলেক্ট করে নেবেন এখান থেকে। ঠিক আছে, সো ওখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম বন্ধুরা। সিলেক্ট করার পর এখান থেকে ক্রপ করে নিতে পারেন। ঠিক আছে, ক্রপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম আপনাদের টুল দিয়েছে। সেই টুলগুলো দেখুন, এখান থেকে আপনার যদি পছন্দ না হয় এনে যে ক্রস আছে ওখান থেকে ক্লিক করে ক্রস করে দিতে পারবেন। প্লাস এখানে দেখতে পাচ্ছেন যে মিরারিং, মানে এটা উল্টে দেবে। ঠিক আছে, দেখুন উল্টে দিল, এটা এরকম করে আবার এটা এই পাশেরটা ক্লিক করলে আপনাদের আরেকটা উল্টে দেবে, মিরারিং করে দেবে। ঠিক আছে, আর পাশে যেটা যদি আপনাদের এটা পছন্দ হয়ে থাকে, সো জাস্ট এর উপরে ক্লিক করবেন, রাইটের উপরে ক্লিক করার পর কিছু না, জাস্ট ব্যাক করে আসবেন, দেখবেন আমাদের সেট হয়ে গেছে। ওকে, সেট হয়ে গেছে। এরপর আপনারা আরেকটা অপশান দেখাচ্ছি আপনাদের, আমি প্রত্যেকটা এখানে কভার করার চেষ্টা করছি বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটা খুবই ছোটো হবে, পুরোটা দেখবেন। জাস্ট এখানে সেট থিম আছে, ওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে এবং আপনাদের এখানে অনেক রকম থিম দেখাবে যে কীরকম আপনাদের কিবোর্ডটা দরকার। হ্যাঁ, সো আমি এখানে যে ব্ল্যাক কালারটা ক্লাসিকটা সেটাই ভালো লাগছে আমার। শুধু এখানে কী করবেন, এখানে নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন সেট অ্যাজ থিম। ঠিক আছে, সেট অ্যাজ থিমের উপরে ক্লিক করবেন। জাস্ট কিছু না, সেট অ্যাজ থিমের উপরে ক্লিক করবেন, ব্যাস হয়ে গেল আপনাদের কিছু না। আর এখানে সব সেটিংসে আপনারা শিখিয়ে দিয়েছি। ব্যাস এবার কী করবেন, জাস্ট ব্যাক করে আসবেন। আমি ব্যাক করে আসছি। যদি এই অ্যাপটা ব্যবহার করতে চান, সো এই অ্যাপটা ব্যবহার করার জন্য আপনাদের একটুখানি হলেও ইন্টারনেট প্রয়োজন হবে না বন্ধুরা। তো সো তার জন্য আপনাদের ইন্টারনেট দরকারই হবে না, কোনো রকম ডাটা লিকও হবে, আপনাদের ডাটা ইউজই হবে না। ঠিক আছে, আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে কিরম এবার দেখাচ্ছে ওটা দেখতে। সো আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন ফটোটা চলে এসেছে। আপনারা এখান থেকে এখানে টাইপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি এখানে ব্যাক করে আসছি। তো বন্ধুরা এই অ্যাপটা কোথা থেকে যদি আপনার ডাউনলোড করতে হয় তো দেখে নিই। হ্যাঁ, দেখুন বন্ধুরা আমার আগে থেকে ওয়াইফাই হোক ডাটা কানেকশন হোক দুটোই অফ আছে। আমি এখানে সত্যি কথাই বলছি বন্ধুরা, এই দেখুন দুটোই অফ আছে। ডাটা কানেকশনটা অন করে নেবেন। তো বন্ধুরা এটা যদি আপনারা ডাউনলোড করতে চান, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে ওর লিঙ্কের উপরে ক্লিক করে জাস্ট ওখানে আপনারা ডাইরেক্ট চলে যাবেন প্লে স্টোরে, অথবা এখান থেকে আপনারা নিজেরা যদি করতে চান প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর বলছি, প্লে স্টোর ওপেন করার পর যে সার্চ বারটা আসবে, এই সার্চ বারে গিয়ে লিখবেন MY, এটা আমি এটা দিয়ে লিখছি। ঠিক আছে, MY স্পেস ফটো PHOTO ফটো কিবোর্ড। ওকে, KEYBORD। ঠিক আছে, BOARD দিয়ে সার্চ দিয়ে এটা আপনার বন্ধুরা সার্চ হবে। দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ঠিক একটু স্ক্রোল করার পর আমি দেখাচ্ছি আপনাদের, একটু স্ক্রোল ডাউন করে নেবেন। স্ক্রোল ডাউন করার পর দেখতে পাবেন এখানে একটা নিচে লেখা আছে মাই ফটো কিবোর্ড। দেখতে পাবেন বন্ধুরা এখানে মাই ফটো কিবোর্ড বলে লেখা আছে। হ্যাঁ, জাস্ট কিছু না, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে চলে এসেছি। এবং বন্ধুরা এই অ্যাপটা খুবই ভালো, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, অথবা ডাউনলোড করে নেবেন, যাই বলুন না কেন। আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই অ্যাপটা ঠিক এর মতন দেখতে, খুবই সুন্দর একটা লোগো। আমি ব্যাক করে আসি বন্ধুরা, এখান থেকে আপনারা এখানে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, বা ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা আজ ভিডিওটা এটুকুনি ছিল। আপনারা যদি একটুকুনি হলেও ভিডিওটা ভালো লেগে থাকে, সো প্লিজ বন্ধুরা, নতুন বন্ধুরা হয়ে বলছি আমি যে আপনারা প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে নিন, যাতে এরকম ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পান। হ্যাঁ, এবং যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে, প্রত্যেককে বলছি, তাহলে যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট করতে আমি খুবই ভালো লাগে বন্ধুরা। প্লিজ আর বন্ধুরা আমি বলতে চাইছি যে দেখতে পাচ্ছেন পিছনে যে এই ওয়ালপেপারটা ঘুরছে এবং পাশে একটা হোয়াটসঅ্যাপের আইকন আছে, উপরে যে গুগল যে যে বারটা রয়েছে, ওগুলো কী করে তৈরি করবেন বন্ধুরা। আমি আরও বলেছিলাম যে টিকটকে ভিডিও কী করে ভাইরাল করতে হয়, ফোনে যদি কোনো এই যে ভাইরাস ঢুকে থাকে সেগুলো কী করে ডিটেক্ট করবেন, আমি প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ঠিক আছে, যাতে আপনাদের ফোন সবসময় সিকিওর থাকে, ভালো থাকে। সো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।